সেদিন হোয়াটে শোতে সাফা কবির এবং টয়া কি করলো এবং কিভাবে আমি হোয়াটে শো লাইভ প্রোগ্রাম দেখার সুযোগ পেলাম বলবো এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। সকাল বাজে 12টার মতন বাইকে করে তেজগাঁও চ্যানেল আই এর অফিসে যাচ্ছি। থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন আমি কেন যাচ্ছি। ইয়েস, আমি হোয়াটে শোতে দর্শক হিসেবে পার্টিসিপেট করতে যাচ্ছি। তারপর আমি চ্যানেল আই এর অফিসের সামনে চলে আসি। নির্দিষ্ট সময়ের কিছু সময় আগে আসাতে আমাকে বাইরে কিছু সময় অপেক্ষা করতে হয়। অপেক্ষা শেষে এখন সবাই মিলে একসাথে ভিতরে যাচ্ছি। এইটা আমার জীবনে প্রথমবার আমি কোনো টিভি চ্যানেলের ভিতরে এসেছি। তারপর আমরা সিঁড়ি বেয়ে 5 তলায় উঠে যাই। অনুষ্ঠানটি 5 তলায় হবে। এখন আমি বলবো আমি কিভাবে এখানে আসার সুযোগ পেলাম। সেদিন দেখি হোয়াটে শো এর চ্যানেল থেকে একটি পোস্ট করা হয়েছে, সেখানে বলা ছিল যারা যারা আসতে ইচ্ছুক তারা রেজিস্ট্রেশন করতে পারবে। তারপর আমি রেজিস্ট্রেশন করি এবং আসার সুযোগ পেয়ে যাই। যেই অনলাইন পাসটা আমাকে দেওয়া হয়েছিল সেটা এখানে এখন কনফার্মেশন করে নিচ্ছে। কনফার্মেশন চেক করে তারা আমাকে একটি অফলাইন পাস দেয়। তারপর আমরা ভিতরে যাওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াই। কিছু সময় সিরিয়ালে দাঁড়িয়ে ভিতরে চলে আসি। ভিতরে এসে সেট দেখে আমি পুরোই অবাক। এত সুন্দর সেট আমি আগে কখনোই দেখিনি। তারপর সবাইকে ভিতরে এনে সিরিয়াল ভাবে বসে। দর্শক হিসেবে প্রায় 100 জনের মতো মানুষ ছিল। কিছু সময় পর সাফা কবির এবং টয়ও চলে আসে। এটাই প্রথমবারের মতন আমি তাদেরকে বাস্তবে দেখছি। তারপর রাফসান সাহেব আমাদের কিছু রুল শিখিয়ে দেয়, কখন হাততালি দিতে হবে, কখন কি বলতে হবে সে সম্পর্কে। দেন প্রোগ্রাম শুরু হয়ে যায়। প্রোগ্রাম চলাকালীন অবস্থায় ভিডিও করা নিষেধ ছিল, তাই ভিডিও করতে পারিনি। প্রোগ্রাম শেষে সাফা কবির এবং টয় আমাদের সাথে একটি গ্রুপ ফটো তোলে। বলা হয়েছে এই গ্রুপ ফটোটি আমাদেরকে মেল করে পাঠিয়ে দেওয়া হবে। এখন তাদের বিদায় নেওয়ার পালা। তারপর আমিও চলে আসি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে পেজটিকে ফলো করবেন এবং লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন।